আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান বলছি। আজ করে দেখাবো খুবই সিম্পল একটা ইজি রেসিপি, লইট্টা ফিশ ফ্রাই। এটা কক্সবাজার থেকে আমি শিখে এসেছিলাম। দারুণ মজার দুর্দান্ত একটি রেসিপি। আসুন শুরু করি। লইট্টা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন একটু পানি না থাকে। এরপরে আমি অর্ধেকটা লেবু ভালো করে চিপে নিয়েছি। বলছি এখানে প্রায় হাফ কেজির মতো লইট্টা মাছ আছে। লেবুটা ভালো করে মাখিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য। এরপরে এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনার টেস্ট মতো দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ লবণ এবং 1.5 চা চামচ আদা রসুন বাটা। আর একটু স্পাইসি করার জন্য হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। হাতে সময় থাকলে আপনি আধা ঘন্টা রেস্টে রাখতে পারেন। 15 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ চালের গুঁড়া এবং 2 টেবিল চামচ বেসন। বেসনটা অবশ্যই ব্যবহার করবেন। বেসন আর চালের গুঁড়ায় মাছটা খুব ক্রিস্পি থাকবে। এবার এটাকে আমি মিশিয়ে নিব। মিশাতে মিশাতে আমার কাছে মনে হচ্ছিল যে একটু কম হচ্ছে, তাই আমি আরো 2 টেবিল চামচ ময়দা অ্যাড করেছি, সঙ্গে সামান্য একটু পানি। মাছটা এমনভাবে কোটিং করতে হবে যেন মাছের গায়ে পুরো মশলা এবং বেসনের পুরগুলো যেন গায়ে গায়ে লেগে থাকে। এবারে সরাসরি চুলোতে চলে যাব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা তা চেক করার জন্য একটু বেসনের ফোঁটা দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার তেল রেডি। চুলোর আঁচটা মিডিয়াম টু লো আঁচে দিয়ে এটাকে ভাজতে হবে। এবারে আস্তে আস্তে ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন একটার গায়ে আরেকটা না লাগে। এভাবে আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই লইট্টা মাছ ফ্রাইটা আমি যতবার কক্সবাজার যাই প্রত্যেকবার কম হলো 2 বেলাতে আমি আমার রেসিপিতে রাখি, কারণ এটা এতই সুস্বাদু আমার কাছে লাগে আপনি ভাবতেও পারবেন না। আমি যখন লাস্টবার গিয়েছিলাম তখন হোটেলের যে শেফ তার কাছ থেকে আমি এটা জেনে নিয়েছি, কারণ ওই হোটেলের ম্যানেজার ছিল আমার ফ্রেন্ড। মজার এই রেসিপিটা কারা কারা আমার রেসিপি দেখে করেছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে এটার ভিতরে যে জুসিনেসটা আছে এটা চলে যাবে। এবারে আমি তুলে নিব। এই লইট্টা ফ্রাইটা গরম ভাত, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল এগুলোর সাথে দুর্দান্ত লাগে। আমার কাছে তো বেশ মজা লাগে। রেস্টুরেন্ট স্টাইলে প্লেন ডালের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, তারপর আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সহজে কিভাবে ডাল রান্না করা যায়। এই তো আমার লইট্টা ফিশ ফ্রাই রেডি। এবার পরিবেশনের পালা। দেখুন তো আমার আজকে দুপুরের খাবারটা কেমন হয়েছে। অবশ্যই লোভ লাগছে, তাই না? এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই ইটস অ্যান্ড ট্রিটসের সঙ্গে থাকতে হবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর দয়া করে কেউ খাবার অপচয় করবেন না। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।